নমস্কার, বাংলা ডেইলি নিউজে আপনাদের স্বাগত। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দক্ষিণ হাইলাকান্দিতে গোলাগুলি, ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা শোনাইয়ে আহত 7 বছরের শিশু। শিলচর অম্বিকাপট্টিতে আগুনে পুড়ে ছাই একটি ফ্ল্যাট। করিমগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন, আহত 5। জিতলে হাইলাকান্দিতেও মেডিকেল, বললেন হিমন্ত। এবারে দেখে নিচ্ছি বিস্তারিত সংবাদে যাওয়ার আগে চ্যানেলটিতে একটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। দক্ষিণ হাইলাকান্দিতে গোলাগুলি, আহত 1 যুবক। দক্ষিণ হাইলাকান্দিতে গোলাগুলির ঘটনা ঘটল। এতে বছর 35-এর জিয়াপউদ্দিন নামে এক যুবক গুলিবদ্ধ হয়। বৃহস্পতিবার রাতে জামরা পুলিশ ফাঁড়ির অন্তর্গত জামিরা প্রথম খণ্ডে এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, রাত 10টা নাগাদ জিয়াপউদ্দিন জামিরা বাজার থেকে বাড়ি ফিরেন এবং বাড়িতে রাতের খাওয়া সেরে প্রকৃতির ডাকে বাইরে বের হলে দুষ্কৃতীরা সুযোগ বুঝে পরপর 2 রাউন্ড গুলি ছুড়ে জাকিরের উপর। গুলি তার পেটে ও কোমরে লেগেছে। খবর পেয়ে জামিরা পুলিশ গুরুতর আহত জিয়াবকে তড়িঘড়ি হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে পাঠিয়েছে। সোনাইয়ের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 7 বছরের শিশু। এক দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত 7 বছরের এক শিশু। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল আনুমানিক 4টার সময় সোনাই লক্ষ্মীপুর পূর্ত সড়কের সোনাই ডাঙ্গির ঘাট 3য় খণ্ড এলাকায়। এ ঘটনায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় 7 বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে 108 অ্যাম্বুলেন্স দিয়ে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন। জানা যায়, গুরুতর আহত শিশুর বাড়ি দুবড়িকান্দিতে, তবে সে রাঙ্গিরহাটির 3য় খণ্ডে তার মামার বাড়িতে থাকত। শিলচরে অম্বিকাপট্টি চৌরঙ্গি এলাকার অ্যাপার্টমেন্ট নামের বহুতল ভবনের একটি ফ্ল্যাটে আগুন লেগে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটে এই অগ্নিকাণ্ড। অ্যাপার্টমেন্টের ওই ফ্ল্যাটের বাসিন্দা বাসব দত্ত গোস্বামী নামে এক ব্যক্তির পরিবার। অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে রাত 8:30 নাগাদ। খবর পেয়ে 3টি দমকল গাড়ি সেখানে ছুটে যায়। বেশ কিছুক্ষণ জল ছেটানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফ্ল্যাটের বাসিন্দারা দমকল বাহিনীকে জানিয়েছেন তাদের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 5 লক্ষ টাকার সামগ্রী। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। করিমগঞ্জের কালীগঞ্জে অনুজের হাতে খুন অগ্রজ, আহত 5। বাড়ির জায়গা সম্পত্তি নিয়ে বিবাদের জেরে সংগঠিত মারপিটের ভাইয়ের হাতে খুন হয়েছেন ভাই। জখম হয়েছেন 5 জন। ঘটনাটি আজ বৃহস্পতিবার সকালে সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার অন্তর্গত কালীগঞ্জ থানাধীন দেউবাকুড়ি গ্রামে। নিহত ব্যক্তিকে আব্দুল করিম বলে পরিচয় পাওয়া যায়। নিহত আব্দুল করিমের স্ত্রী ও ছেলের বক্তব্য, দীর্ঘদিন ধরে 2 ভাইয়ের মধ্যে জমি বিবাদ চলছিল। বড় ভাই আব্দুল করিম আজ সকালে বাড়িতে গাছের চারা রোপণ করতে গিয়েছিলেন। গাছের চারা রোপণ করতে দাদাকে বাধা দেন ছোট ভাই আব্দুল সাত্তার। তখন শুরু হয় উভয়ের মধ্যে বচসা। একসময় ছোট ভাই আব্দুল সাত্তারের দল ভারী হয়। ঝগড়ার পর আচমকা বড় ভাই আব্দুল করিমের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। হামলাকারী আব্দুল সাত্তারের নিরস্ত করতে গেলে তাদের অস্ত্রশস্ত্রের ঘায়ে গুরুতরভাবে আহত হয়েছেন 5 জন। স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ মিনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক আব্দুল করিমকে মৃত বলে ঘোষণা করে অন্যদের অবস্থা সংকটজনক বলে তাদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে রেফার করে। এ ঘটনায় কালীগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমেছে। তবে এই পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ধরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি। খুনাখুনির ঘটনায় গোটা গ্রামে চাপা উত্তেজনা বিরাজ করছে। হাইলাকান্দিতেও মেডিকেল কলেজ, বললেন হিমন্ত। করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে জিতিয়ে দিলে হাইলাকান্দিতেও মেডিকেল কলেজ। সঙ্গে থাকবে মোদির 5টি গ্যারেন্টি। বৃহস্পতিবার কাটলিচড়া বিজয় সংকল্প অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এমনটাই প্রতিশ্রুতি। তিনি বলেন, কংগ্রেস ইউডিএফকে ভোট দিয়ে করিমগঞ্জ হাইলাকান্দির উন্নয়নকে পঙ্গু করবেন না। তবে 50 বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না। কংগ্রেসের জমানায় বরাক উপত্যকায় শুধু দালাল সৃষ্টি করা হয়েছে। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের 2 লক্ষ টাকা করে দেওয়া হবে।
যার 1 লক্ষ টাকা রেহাই দেওয়া হবে এবং বাকি 1 লক্ষ টাকা 5 বছরের কিস্তিতে নেওয়া হবে। ফের নতুন করে ভোটের পরে এর আবেদন প্রক্রিয়া শুরু হবে। এদিনের জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর নাথ, মূল স্বর্ণকার মিলন দাস প্রমুখ। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। প্রতিদিনের এই ধরনের আপডেট পেতে আপনারা চ্যানেলটিতে অবশ্যই একটি লাইক এবং আপনারা কোথা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।